দাদাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করবো। मार्केटिंग उठाया সবাই একটু সামনের দিকে একটু ভালো লাগবে না, হাতে দিয়ে দে, রাখতে হবে না। সবাই একটু সামনে দিয়ে গোল করে দাঁড়াও, ভালো লাগবে। হ্যাঁ আর তোমাদের পিকনিক নেই? হ্যাঁ আসছি। কটা হলো? আবার একটা আছে। মেদিনীপুরের সেকেন্ড সেকশন ওটা বাকি আছে। সঙ্গে এখানে জয়েন করেছে পিকনিকে, তাদেরকেও শুভেচ্ছা। খুব সুন্দরভাবে আজকের পিকনিকটা শেষ হচ্ছে। ও কি বিজয় এসছে? বিজয়কে কাপটা আগে তুলে দাও। আমি নিপেনকে অনুরোধ করছি, নিপেন, সিনিয়র নিপেন, আমাদের মধ্যে অনেক নিপেন এসে এখানে। বিজয়কে সামনে রাখছি। বিজয় কোথায়? বেস্ট ব্যাটসম্যান আজকে। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে, কাপ তুলে দিচ্ছে নিপেন ভাওয়াল। আমার এখানে এসে খুব ভালো লাগছে, তার কারণ এখানে অনেক যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে অনেক বছর থেকে, তাদের সঙ্গে দেখা হলো। হয়তো তাদের সঙ্গে প্রতিনিয়ত দেখা হয় না। এখানে অনেকে রয়েছে, কমল রয়েছে, নাটু রয়েছে, ওই তো আমাদের কমলের নামই ভাবলাম। আর সবচেয়ে বড় যেটা ভালো লাগছে যেটা, সেটা প্রবীর ভৌমিক। কোম্পানিতে নেই কিন্তু তবু আছে আমাদের মধ্যে, সহযোগিতা করছে প্রতিনিয়ত। যেখানে যেখানে পিকনিক হচ্ছে প্রবীর পৌঁছে যাচ্ছে, খুব ভালো লাগছে। তোমরা সবাই অনেক দিন থেকে আমাদের কোম্পানির সঙ্গে কাজ করছো, অনেকে হয়তো খুব বেশি দিন হয়নি, কিন্তু ম্যাক্সিমাম লোক যারা এখানে রয়েছেন স্টাফ, তারা অনেকদিন থেকে আমাদের সঙ্গে কাজ করছো। আমরা এর আগে একটা আমাদের অফিসের তরফ থেকে প্রায় 200 জনের ওপরে, 230-35 জনের একটা পিকনিক আমরা করেছিলাম উলবেরিয়াতে। এখানে হয়তো কয়েকজন সেখানে উপস্থিত ছিল যারা আজকে এখানে এসছে। সেটাও রূপম এবং সুবিধা এরা সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করেছিল, খুব সুন্দর হয়েছিল। আজকে আমরা ভেতরে গেলে দেখবো কিরকম অ্যারেঞ্জমেন্ট। এখানেও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, খেলাধুলা হয়েছে। যারা খেলেছে, যারা জিতেছে তারা পুরস্কৃত হয়েছে ফাইনালে, এবং যারা হেরেছে তারাও পুরস্কার পেয়েছে। তোমাদের প্রত্যেককে একটা কথা বলবো আমরা, তোমরা দীর্ঘদিন আমাদের সঙ্গে আছো, আগামী দিনেও থাকবে। তোমরা যেভাবে কাজ করছিলে আমাদের সঙ্গে, ঠিক সেভাবেই কাজ করবে। এখানে অন্য ইউনিট থেকেও, কলকাতার ডোমজুর ইউনিট থেকেও কয়েকজন এসছে এখানে। তো আমরা প্রত্যেকে মিলেমিশে, ইউনিট বলে কিছু নেই, এখানে অনেক জায়গায় ইউনিট, রানাঘাট আছে, চন্দ্রনগর আছে, বহরমপুর থেকে এসছে কি কেউ? তাহলে বহরমপুর থেকে এসছে। কে এসছে বহরমপুর থেকে? আর কে? ও আচ্ছা, নাটু এখন বড়। তুমি কোন দিকে? পাল? ও পাল, খড়দা। খড়দা এখানে কেন এত দূরে? ওখান থেকে দিয়ে যায়নি? ও আচ্ছা। হ্যাঁ, তো আমাদের একটা টিম রাখতে হয় সব জায়গায়। যখন অনেক কোথায় অনেক ফিল্ড নিয়ে আমাদের এফি রয়েছে, তাদেরকেও আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সকলে মিলে তো একটা টিম হয়। খেলতে গেলে যেমন সবাই মিলে 11 জন মিলে একটা টিম করেছি, আবার আমাদের কাজ করতে গেলে একটা টিম করতে হয় সবাই মিলে। সেটা তো তোমরা সবাই রয়েছে আমাদের টিমে। আমরা খালি দায়িত্ব রয়েছি, তোমাদেরকে পরিচালনা করছি কয়েকজনের মাধ্যমে। টেকনিক্যাল রূপম দেখছে, নিপেন দেখছে, আবার এদিকে মার্কেটিং সুবীর দেখছে। সর্বোপরি আমরা উপরে থেকে পুরো ব্যাপারটা দেখছি। বিগত তোমরা জানো যে সিটি কেবল আমরা যারা দীর্ঘ প্রায় 28 বছর হতে যাচ্ছে আমরা এই কাজটা করছি। অনেক পুরনো লোক আমাদের সঙ্গে এখনো রয়েছে, যারা একদম প্রথম থেকে এখানে। তার মধ্যে কয়েকজন আছে, নিপেন আছে, ভ্যাবলা আছে, নাটু আছে, প্রবীর একদম পুরনো ছিল না। তো অনেকে আছে যারা একদম প্রথম থেকে, আমরা যখন
শুরু করেছিলাম তখন থেকে আমাদের সঙ্গে নরেন বহরমপুর থেকে এসছে। ও নরেন তো বেচুয়াতে ছিল, কৃষ্ণনগর ছিল তুমি আগে। হ্যাঁ, অনেকদিন। তো সকলের মিলিত প্রচেষ্টায় আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারছি এবং কোম্পানিটাকেও চালাতে পারছি। সবার মিলিত প্রচেষ্টা না হলে তো একটা কোম্পানি চালানো যায় না। যেরকম সকলে মিলে ভালো খেললে একটা ট্রফি পাওয়া যায়, জেতা যায় ফাইনালে, সেরকম সকলে মিলে ভালো কাজ করলে তাহলে কিন্তু কোম্পানিটাকে চালানো যায়। তোমরা সেই কাজটা করেছো সবাই মিলে, তো আমরা খুব আনন্দিত, গর্বিত তোমাদের জন্য। কারণ তবেই কিন্তু কোম্পানি প্রতি বছর একটা করে এরকম গেট টুগেদার বলো, পিকনিক বলো, বা আমরা সকলে মিলন মেলা বলি, যাই বলি আমরা মিলিত হচ্ছি, সেই জন্য বলি আমরা মিলন মেলা, সবাই একসঙ্গে মিলিত হচ্ছি। তো আমরা ভালো ঠিক মতো কাজ করছি বলেই আমরা সকলে মিলিত হতে পারছি। আগামী দিনেও আমরা চাইবো সকলে মিলে আমরা একসঙ্গে থাকবো, ভালো করে কাজ করব। খারাপ ভালো সবকিছু থাকে কোম্পানিতে, আপ ডাউন সব ব্যাপারে থাকে, পরিবারে থাকে, বিজনেসে থাকে, সমস্ত জায়গায় থাকে। তাই সবকিছু নিয়ে আমাদেরকে চলতে হয়। অনেক সুবিধা অসুবিধার মধ্যেও আমরা কাটিয়ে আজকে এই জায়গায় এসেছি। প্রত্যেকে ঠিকঠাক করে তার তার জায়গায় কাজ করছি, আমরা ঠিক মতো করে প্রত্যেকের স্যালারি পৌঁছে দিতে পারছি প্রতিনিয়ত। হয়তো মাঝে মাঝে দু একদিন এদিক ওদিক হয়, সেটার জন্য চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকে আমাদের সঙ্গে আছো, আগামী দিনে থাকবে। সুবিধা অসুবিধা হলে আমরা আলোচনা করব। যারা টেকনিক্যাল রয়েছে তারা রূপম নিপেন এদের সঙ্গে আলোচনা করবে। কোনো অসুবিধা হলে মার্কেটিং এ যারা রয়েছে তারা, সুবিধা রয়েছে এখানে, তার সঙ্গে আলোচনা করবে। এখানে রাহুল রয়েছে টেকনিক্যাল, নাটু আমাদের অনেক সিনিয়র। এরকম প্রত্যেক যারা সিনিয়র রয়েছে তাদেরকে সম্মান করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে জানতে হবে কিভাবে কাজ করতে হবে, এবং সুবিধা অসুবিধাগুলো তাদের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে হবে, জানাতে হবে। তাহলেই আমরা সেই প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো যদি কোনো কারোর প্রবলেম থাকে। আজকে খুব ভালো লাগছে। আমরা গত বছর এই পিকনিকটা আমি আসিনি, তুমি আসতে পারিনি, কিন্তু ওই বড়টা পিকনিকটাতে এখানে ওখানে প্রচুর লোক থাকে, তাই জাবেদ আর সুবীর এসেছিল গতবার, রূপমও ছিল। তো সবাই তো থাকেই, হয়তো এক একজন আসতে পারে না কোনো কোনো সময়, কিন্তু আমরা সঙ্গে রয়েছি। না এলো সব সময় সুবিধা অসুবিধাতে আমরা আছি, থাকবো। যখন যেটা দরকার পড়বে ঠিক করে দেবো। তোমরা সকলে মিলে কাজ করো, ভালো করে কাজ করো। বড়দের যারা টিম লিডার আছে তাদের সঙ্গে ভালো করে যোগাযোগ রেখে তাদের কথা শুনে কিভাবে কাজ করতে হবে, আর আগামী দিনে আমরা কিভাবে কাজ করব তার নতুন করে প্ল্যান। তোমরা প্রত্যেকে জানো ব্রডব্যান্ড আমরা এখন আরো ভালো করে শুরু করতে চলেছি। ওকে, ভালো করে শুরু করতে চলেছি। আগামী দিনে তোমরাই সেই কাজগুলো করবে যারা টেকনিক্যাল রয়েছে। এখানে অনেকে গাড়ি আমাদের চালায়, তারাও আমাদেরকে সহযোগিতা করছে, কেন প্রতিনিয়ত তাদের গাড়ি করে তোমরা সার্ভিস দিতে যাচ্ছ। তাদেরকেও আমাদেরকে ঠিকভাবে রাখতে হবে, তোমাদের সঙ্গে তাদের ব্যবহার ভালো রাখতে হবে, কারণ তারা প্রতিনিয়ত গাড়ি নিয়ে দূর দূরান্তে আমাদের সার্ভিস দিচ্ছে। টিম যাচ্ছে, সঙ্গে ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে। তো প্রত্যেকে মিলিতভাবে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে। যারা এসি রয়েছে এখানে, যারা ফিল্ডে কাজ করছে, দেখছে ব্রডব্যান্ডটা ফিল্ডে নিয়ে নেয় যারা, তারা আমাদের টেকনিক্যাল যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখবে। যারা হেড রয়েছে তারা যোগাযোগ রাখবে, রেখে যাতে ভালোভাবে কাজ। আমাদের উদ্দেশ্য একটাই, এই আজকের মিলিত হওয়াটার ওই একটাই কারণ যে আমরা নতুন করে আবার কার কি সুবিধা অসুবিধাটা ঠিক করে, এবং সকলে এক জায়গায় হলে সকলের সঙ্গে আবার পরিচিত হওয়া। সবাই এক জায়গায় এলাম মানে আমরা আবার সবাইকে চিনে গেলাম, অনেকদিন হয়তো যোগাযোগ হয়নি। তাই আজকে এখানে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা আবার পরিচিত হলাম। সবাই হয়তো আমাদের চেনা, কিন্তু যেহেতু মাঝে আসা হয় না, অনেকটা দূরে, বহরমপুর যাওয়া না হলে 2 বছর হয়তো যাওয়া হলো না, রানাঘাট যাওয়া হলো না, কৃষ্ণনগর রয়েছে, এরকম আমাদের প্রতিটা জায়গায় ইউনিট রয়েছে। সেই ইউনিটগুলোতে আমি কিন্তু আমরা আজকে এই জায়গাতে রয়েছি। এত কম্পিটিশনের মধ্যেও আমরা এই জায়গাতে রয়েছি। প্রচন্ড কম্পিটিশন মার্কেটে চলছে, সেখানে আমরা লড়াই করছি তোমাদেরকে নিয়ে। তাই তোমরা ঠিক মতো করে কাজ করলে, ঠিক মতো করে সাপোর্ট দিলে আমরা এই লড়াইটা লড়তে পারবো। এতদিন ধরে আমরা দীর্ঘ 28 বছর
যখন কেবল টিভিতে মাত্র 2টো কোম্পানি ছিল, সেই সময় থেকে আমরা একদম প্রথম আমরা শুরু করেছিলাম। তারপর আরেকটা কোম্পানি এসেছিল আরপিজি নেটকম, তোমরা জানো যে সেটাকে আমরা 2005 সালে আমরা নিই, এবং নেওয়ার পরে আমাদের বিজনেসটা অনেক বেড়ে যায়। তারপরে তোমরা জানো যে আমরা সেক্টর 5-এ একটি বিল্ডিং তৈরি করেছি। যারা যারা এখানে গেছো অনেকে হয়তো জানো, যারা যায়নি আমি অনুরোধ করবো যারা আমাদের এখানে কাজ করে, রূপমকে, নিপেনকে, তখন যারা কলকাতায় আসবে, যারা আমাদের পুরনো ছেলেরা রয়েছে মার্কেটিং টেকনিক্যাল, যারা এখান থেকে যাবে কলকাতায়, যারা কোনোদিন আমাদের অফিসে যায়নি, যেখানে আমাদের হেডেন লাগানো আছে, এখন আমরাও যাবে। আমি ওখানে থাকি সকালবেলায় দুপুর 3টে অবধি, তারপর আমরা আবার ক্যালকমে ফিরে আসি। তো যারা যায়নি তাদেরকে বলবো, মার্কেটিং এবং টেকনিক্যাল যারা হেড রয়েছে, যখন এরা কলকাতায় যাবে তাদেরকে অবশ্যই ওখানে নিয়ে গিয়ে আমাদের হেডেনটা এবং বিল্ডিংটা দেখাতে হবে যে কোম্পানি কিভাবে কাজ করছে। বিগত দিনে যখন শুরু করেছিল, যারা একদম প্রথম থেকে ছিল এখানে, একদম যারা একদম প্রথম থেকে, তারা দেখেছে যে আমরা কি লড়াই করে ওই জায়গাটা ছিনিয়ে নিয়েছিলাম যখন কোম্পানি এখান থেকে চলে যাচ্ছিল, উঠে যাচ্ছিল। সেই সময় থেকে শুরু করে, এবং যখন আমরা কোম্পানিতে ছিলাম না, এখানে নিপেন আছে, নাটু আছে, কয়েকজন আছে যারা তখন সিটি কেবলই কাজ করতো, তারা দেখেছে যে কিভাবে আমি তখন লড়াই দিতাম, সাপোর্ট করতাম। তখন কিন্তু আমরা সিটি কেবল নিইনি, তারা কোম্পানি ডাইরেক্ট কলকাতায় কাজ শুরু করেছিল। তখন এই যারা এখানে অনেকে আছে আমাদের স্টাফ পুরনো, তারা সেখানে কাজ করতো, কিন্তু তখনও আমি সেই লড়াইতে সাপোর্ট করতাম। কোনো চ্যানেল বন্ধ হয়ে গেলে সাপোর্ট করা হতো। এই যখন একদম কোম্পানি চালাতে পারলো না, কোম্পানিটাকে এখান থেকে সিটি কেবল উঠে যাবার প্ল্যান হয়ে গেল যে কোম্পানি নিয়ে চলে যাবে, সেই সময়